হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিকস হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগরিদম. It is an distributed asynchronous and iterative algorithm. The main concept of this algorithm is that here each node knows only of its neighbor information, not all information like linked state algorithm. Right? এখানে প্রত্যেকটা নোড শুধুমাত্র তার নেইবারের ইনফরমেশন জানবে, দেন সেই নেইবারের ইনফরমেশনের উপর বেস করে সে তার কস্টগুলা ক্যালকুলেট করবে টু গেট দ্য লিস্ট কস্ট ফ্রম দিস সোর্স নোড টু অল আদার নোডস ইন দ্য নেটওয়ার্ক. ঠিক আছে, সেই কস্ট ক্যালকুলেট করার জন্য এই অ্যালগরিদম যেটা ফলো করে সেটা হচ্ছে বেলম্যান ফোর্ড ইকুয়েশন ফলো করে. ঠিক আছে, সেই ইকুয়েশনটা কি বলে? সেই ইকুয়েশনটা বলে হচ্ছে dxy equal to cost of least cost path from source node x to y. ঠিক আছে, সেই dxy টা হচ্ছে মিনিমাইজ করাই হচ্ছে আমাদের টার্গেট. সেটা কিভাবে করব? সেটার জন্য আমরা যেটা করব হচ্ছে মিনিমাম একটা অ্যালগরিদম চালাবো, যেটা হচ্ছে ক্যালকুলেট করবে cxv প্লাস dvy. ঠিক আছে, এটার মানে হচ্ছে direct link cost to neighbor node v plus path cost from that neighbor node v. ঠিক আছে, আমার হচ্ছে x থেকে y এর পর্যন্ত পাথ কস্ট ক্যালকুলেট করা টার্গেট মিনিমাম কস্ট. সেটার জন্য হচ্ছে x এর যতগুলা নেইবার নোড থাকতে পারে সেই নেইবারের ডিরেক্ট কস্ট প্লাস হচ্ছে সেই নেইবার ভি নোড থেকে y তে যাওয়ার জন্য যে কস্ট সেটা সামেশন. ঠিক আছে, আমার যেহেতু নেইবার x এর নেইবার অনেকগুলো হতে পারে, সেহেতু x থেকে y পর্যন্ত যাওয়ার কষ্ট অনেকগুলো হতে পারে. সেই অনেকগুলা কস্টের মধ্যে মিনিমাম কস্ট নেওয়াই হচ্ছে এই অ্যালগরিদমের টাস্ক. ঠিক আছে, এই ফিগারটা আমাদেরকে আরেকটু ক্লিয়ার ভিউ দিবে. এখানে এক্স এর হচ্ছে অনেকগুলা নেইবার থাকতে পারে লাইক vi, v1, v2 ডট ডট vn. যেহেতু ওর নেইবার নোড অনেকগুলা, সেহেতু সেই নেইবার থেকে ওয়াই তে যাওয়ার হচ্ছে কষ্ট অনেকগুলা. ঠিক আছে, এটা হচ্ছে cx vi হচ্ছে x থেকে v যে কোনো নেইবার নোড vi তে যাওয়ার ডিরেক্ট কস্ট প্লাস হচ্ছে সেই vi থেকে y পর্যন্ত যাওয়ার হচ্ছে পাথ কস্ট হচ্ছে dvi y. ঠিক আছে, এই দুইটা সামেশনে আমরা হচ্ছে x থেকে y পর্যন্ত যাওয়ার অনেকগুলো কস্ট পাই. সেই কস্টগুলোর মধ্যে হচ্ছে মিনিমাম যেটা সেটাই হচ্ছে আমাদের dxy, আমাদের টার্গেট যেই লিস্ট কস্টটা সেটা. রাইট, এখন এখানে একটা एग्जांपल দেখানো হয়েছে যেখানে হচ্ছে আমাদের সোর্স নোড হচ্ছে ইউ আর ডেস্টিনেশন হচ্ছে জেড. আমাদের টার্গেট হচ্ছে ইউ থেকে জেড পর্যন্ত যে পাথ কস্ট সেটা মিনিমাম কস্ট বের করতে, দ্যাট মিন্স ডিইউজেড. ডিইউজেড ক্যালকুলেট করার জন্য বেলম্যান ফোর্ড ইকুয়েশন যেটা আমাদেরকে বলে সেটা হচ্ছে এই ইউ এর নেইবার কস্ট গুলো আমরা নিব. নেইবার হচ্ছে ভি, এক্স এবং ডাব্লিউ, এদের যে ডিরেক্ট কস্ট, দ্যাট মিন্স 2 টাকা ভিতে যাওয়ার জন্য, এক্স যাওয়ার জন্য 1 টাকা এবং জেডে যাওয়ার জন্য 5 টাকা, সেই কস্ট গুলো নিব সামেশন প্লাস হচ্ছে সেই নেইবার নোড থেকে জেডে যাওয়ার কস্ট, দ্যাট মিন্স ভি থেকে জেডে যাওয়ার যে পাথ কস্ট সেটা হচ্ছে ডিভিজেড আমাদের হচ্ছে প্রিভিয়াসলি নোন. ঠিক আছে, নোন টু দিস সোর্স নোড ইউ. তার মানে ইউ এর কাছে এই ইনফরমেশন গুলো আছে dvz equal to 5, dxz equal to 3, dwz equal to 3, এই কস্ট গুলো দেওয়া আছে. ঠিক আছে, এগুলো হচ্ছে নেইবারের ইনফরমেশন টু দিস ফর দিস ইউ নোড. ঠিক আছে, so we will calculate cuv plus dvz, cux plus dxz, cuw plus dwz. মানে এই ইউ থেকে জেডে যাওয়ার জন্য আমরা হচ্ছে তিনটা পাথ পাচ্ছি. তিনটা পাথের মধ্যে মিনিমাম হচ্ছে এই মিডলটা, দ্যাট মিন্স cux plus dxz, যেটা হচ্ছে 4 টাকা. ঠিক আছে, এখন ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদমের এটা বোঝার জন্য হচ্ছে প্রত্যেকটা নোডের কাছে কি কি ইনফরমেশন থাকে সেটা আমাদেরকে বুঝতে হবে. প্রত্যেকটা নোড এক্স এর কাছে হচ্ছে তার নিজের ইনফরমেশন গুলো থাকে. ঠিক আছে, সেই ইনফরমেশন গুলোকে আমরা বলি হচ্ছে ডিসটেন্স ভেক্টর. ডিসটেন্স ভেক্টর নাথিং বাট অ্যান অ্যারে. রাইট, ডিএক্স হচ্ছে এক্স এর ডিসটেন্স ভেক্টর. সেই ভেক্টরে কি থাকবে? সেই ভেক্টরে থাকবে হচ্ছে ক্যাপিটাল ডিএক্স ওয়াই. ঠিক আছে, ক্যাপিটাল ডিএক্স ওয়াই এর মানে হচ্ছে এস্টিমেট কস্ট, এস্টিমেট অফ লিস্ট কস্ট ফ্রম সোর্স নোড এক্স টু ওয়াই. ঠিক আছে, এটা একটা এস্টিমেটেড লিস্ট কস্ট ক্যাপিটাল ডিএক্সওয়াই. ঠিক আছে, তার মানে সেই সোর্স নোড এক্স থেকে প্রত্যেকটা ওয়াই নোডের জন্য যাওয়ার জন্য যেই
লিস্ট কস্ট, এস্টিমেটেড লিস্ট কস্ট, সেই ইনফরমেশনগুলো থাকবে হচ্ছে এই ডিসটেন্স ভেক্টরে। এট দ্য সেম টাইম হচ্ছে নোড এক্স নোস কস্ট টু ইজ নেইবার, দ্যাট মিন্স ডিরেক্টলি কানেক্টেড যে নেইবারের কস্ট সি এক্স ভি, সেই ইনফরমেশনগুলো হচ্ছে মেইনটেইন করবে নোড এক্স। at the same time maintain its neighbors distance vector, right? এটা ইম্পর্টেন্ট, কারণ at the same time তার নেইবারের ডিসটেন্স ভেক্টরও সে সেভ করে রাখবে অর মেইনটেইন করবে। for each neighbor v x maintains dv, ঠিক আছে? প্রত্যেকটা নেইবার v এর জন্য সে dv ডিসটেন্স ভেক্টরটা মেইনটেইন করবে। দ্যাট মিন্স হচ্ছে dv টু y, সেই v নোড থেকে সিস্টেমে যতগুলা y নোড আছে, ডেস্টিনেশন আছে, তাদের যে এস্টিমেটেড লিস্ট কস্ট সেটা সেভ করে রাখবে, রাইট? এখন হচ্ছে ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদমটা অ্যাকচুয়ালি কখন রান করবে? ফ্রম টাইম টু টাইম ইচ নোড সেন্ডস ইটস ওন ডিসটেন্স ভেক্টর এস্টিমেট টু ইটস নেইবার, দ্যাট মিন্স প্রত্যেকটা নেইবার নোড তাদের এস্টিমেটেড যে কস্ট আছে তার নেইবারকে পাস করবে। এই পাস করাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করবে। তার মানে প্রত্যেকটা নোড তার ডিসটেন্স ভেক্টর তার নেইবারকে নোট করবে। সুতরাং তার নেইবার নোড কিন্তু তার নেইবারের ডিসটেন্স ভেক্টরটা পেয়ে গেল, যেটাকে আমরা বলছি এই ডিভি, ঠিক আছে? দেন এটা সে সেভ করে রাখবে সেই এক্স নোডটা। when x receives new dv estimate from its neighbor it updates its own distance vector, সে যে ডিভিটা পেয়েছে সেই ডিভি ইউজ করে সে তার নিজের dxy টাকে আপডেট করবে ইউজিং বেলম্যানফোর্ড ইকুয়েশন, ঠিক আছে? মিনিমাম কস্ট that is cxv plus dvy, directly connected neighbor cost v প্লাস হচ্ছে সেই ভি নট থেকে ওয়াই তে যেতে যে কস্ট, সেই কস্টের সামেশনের মধ্যে আমরা যে অনেকগুলো পাথ কস্ট পেয়েছি তাদের মধ্যে মিনিমামটা আমরা নিব। আন্ডার দিস iterative process the estimated cost capital dxy converges to actual list cost, যেটা হচ্ছে small dxy, ঠিক আছে? এই ক্যাপিটাল dxy এস্টিমেটেড যে কস্টটা অ্যাকচুয়ালি সেটাই আলটিমেটলি আমাদের মিনিমাম যে লিস্ট কস্ট স্মল dxy সেটাতে কনভার্জ করবে, ঠিক আছে? আমরা আগেই বলেছি ডিসটেন্স ভেক্টর এক ধরনের আইটারেটিভ প্রসেস, কারণ প্রত্যেকটা নোড তার নেইবারের ইনফরমেশন রিসিভ করবে, দেন আইটারেটিভ ওয়েতে তার নিজের ডিসটেন্স ভেক্টরটা আপডেট করবে। সেই আপডেটেড ইনফরমেশন আবার তার নেইবার গুলাকে দিবে, ঠিক আছে? নেইবার নোডগুলোকে ডিস্ট্রিবিউট করবে। সেই সেন্সে আমরা বলতেছি এটা এক ধরনের ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম, ঠিক আছে? হচ্ছে অ্যাসিনক্রোনাস বলছি কেন? অ্যাসিনক্রোনাস হচ্ছে প্রত্যেকটা নোড সকল নোডের সাথে সিনক্রোনাইজ নাই। সিনক্রোনাইজ নাই ইন দ্য সেন্স হচ্ছে প্রত্যেকটা নোড কিন্তু সকল নোডের লিংক কস্ট ইনফরমেশন জানে না, শুধুমাত্র তার নেইবারের ইনফরমেশন জানে। এই সেন্সে এই অ্যালগরিদমটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিনক্রোনাস অ্যালগরিদম, ঠিক আছে? এই অ্যালগরিদমটা কখন এক্সিকিউট হবে? যখন হচ্ছে লোকাল লিংক কস্ট চেঞ্জ হবে তখন অ্যাডভার্টাইজমেন্টটা হবে, দ্যাট মিন্স তার নেইবারকে এই কস্ট চেঞ্জের ইনফরমেশনগুলো পাস করবে, অ্যাডভার্টাইজ করবে। or distance dv update message from neighbor, অথবা কোন নেইবারের থেকে কোন তার ডিসটেন্স ভেক্টর চেঞ্জ হয়েছে সেটা সে যদি রিসিভ করে তখন সেই অ্যালগরিদমটা এক্সিকিউট করবে, ঠিক আছে? ডিস্ট্রিবিউটেড কেন বলছি সেটা আগেই বলেছি যে প্রত্যেকটা নোড নোটিফাই করবে ইটস নেইবারকে অনলি হোয়েন ইটস ডিভি চেঞ্জ, নিজের ডিসটেন্স ভেক্টর চেঞ্জ হলে সে তার রেজাল্টটাকে ডিস্ট্রিবিউট করবে টু ইটস নেইবার নোড। এই সেন্সে আমরা বলতেছি ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম। আর এই অ্যালগরিদমটাকে আমরা বলি হচ্ছে সেলফ টার্মিনেটিং, ঠিক আছে? এটার জন্য আমাদের কোনো লুপ টার্মিনেটিং যেমন i less than equal to 10, যে সিস্টেমে 10টা নোড আছে, 10 বারে আইটারেট করার পরে অ্যালগরিদমটা এক্সিকিউট টার্মিনেট করবে এমন না, ঠিক আছে? এটা টার্মিনেট করবে কখন? যখন হচ্ছে সিস্টেমটা স্টেবল হবে। স্টেবল মিন্স হচ্ছে কোনো লিংক কস্ট আর চেঞ্জ হইতেছে না, এট দ্য সেম টাইম হচ্ছে কোনো নেইবারের ডিসটেন্স ভেক্টর কোনো আপডেট হচ্ছে না, ঠিক আছে? কোনো চেঞ্জ নাই, দ্যাট মিন্স সিস্টেমটাকে আনচেঞ্জ, তখন হচ্ছে আমার অ্যালগরিদমটাকে স্টপ হবে। ওই সিচুয়েশনটাকে বলে হচ্ছে আমরা স্টেবল, ঠিক আছে? সিস্টেমটা স্টেবল হয়ে গেছে, দ্যাট মিন্স কোনো লিংক কস্টের চেঞ্জ নাই, কোনো ডিসটেন্স ভেক্টরের চেঞ্জ নাই, দ্যাট মিন্স কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। সো দিস অ্যালগরিদম উইল টার্মিনেট দেন। এখন হচ্ছে আমরা সিমুলেশনটা দেখি। এখানে একটা সিম্পল নেটওয়ার্ক দেওয়া হয়েছে তিনটা নোডের এক্স ওয়াই জেড। তার মানে আমাদের ইনিশিয়ালাইজেশনে হচ্ছে তিনটা নোড থাকবে এক্স ওয়াই জেড। প্রত্যেকটা নোডে কি থাকবে আমরা একটু আগে বলেছি, প্রত্যেকটা নোড হচ্ছে তার লিংক কস্ট ইনফরমেশন জানে, নেইবারের হচ্ছে ডিরেক্টলি লিংক কস্ট যেই ইনফরমেশন সেটা জানবে। এক্স নোড হচ্ছে ওয়াই তে যেতে কত টাকা লাগে, জেড এ যেতে কত টাকা লাগে সেই ইনফরমেশন জানবে। এট দ্য সেম টাইম হচ্ছে
তার নিজের ডিসটেন্স ভেক্টর থাকবে, ঠিক আছে। এখানে x থেকে x এ যাওয়ার কস্ট, x থেকে y এ যাওয়ার কস্ট, x থেকে z এ যাওয়ার কস্ট এটা থাকবে, ঠিক আছে। এই রোটাকে বলছি যেহেতু x নোডের যে x রো সেটাকে বলতেছি ক্যাপিটাল dx, তার মানে তার নিজের ডিসটেন্স ভেক্টর, ঠিক আছে। এই y নোড বা y রোটা যেটা রিপ্রেজেন্ট করছে এটা হচ্ছে y এর ডিসটেন্স ভেক্টর, দ্যাট মিন্স তার নেইবার ডিসটেন্স, তার নেইবার হচ্ছে y এবং z। এখানে y এর ডিসটেন্স ভেক্টর থাকবে এবং তার z এর ডিসটেন্স ভেক্টরটাও থাকবে। শুরুতে হচ্ছে এগুলা ইনফাইনাইট, কারণ y ওকে তার নিজের ডিসটেন্স ভেক্টর অ্যাডভার্টাইজ করে নাই, দ্যাট মিন্স তার ইনফরমেশন পাস করে নাই, যেহেতু তার নিজের ইনফরমেশন x কে এখনো অ্যাডভার্টাইজ করে নাই, ঠিক আছে। ওই সেন্সে ইনিশিয়াল স্টেপে দ্যাট মিন্স লাইফের প্রথমে এগুলোটা যখন এক্সিকিউট করছে তখন এই দুইটা ডিসটেন্স ভেক্টর ইনফাইনাইট স্টেজ থাকবে। সিমিলারলি y নোডের জন্য তার নিজের একটা ডিসটেন্স ভেক্টর আছে, ঠিক আছে। এটা হচ্ছে y রোটা হচ্ছে তার y নোডের ডিসটেন্স ভেক্টর এবং তার কাছে তার নেইবার x এবং z এর ডিসটেন্স ভেক্টর থাকবে। ইনিশিয়ালি এগুলো ইনফাইনাইট এবং তার নিজের ডিসটেন্স ভেক্টরে সে তার ইনফরমেশন জানে y থেকে x এ যাওয়ার কস্ট 2 টাকা, y থেকে y তে যাওয়ার কস্ট, নিজের সেলফ নোডে যাওয়ার কস্ট 0 টাকা, y থেকে z এ যাওয়ার কস্ট হচ্ছে 1 টাকা, ঠিক আছে। এটা সে ক্যালকুলেট করছে তার নিজের ডিরেক্টলি কস্ট। সিমিলারলি z নোডের হচ্ছে তার নিজের ডিসটেন্স ভেক্টর থাকবে এবং তার নেইবার ডিসটেন্স ভেক্টর শুরুতে ইনফাইনাইট, ঠিক আছে। এই রেড কালার মানে তাদের ডিসটেন্স ভেক্টরটা চেঞ্জ হয়েছে, দ্যাট মিন্স আপডেটেড ইনফরমেশন আছে। যখনই তার নিজের ডিসটেন্স ভেক্টর চেঞ্জ হবে সে তার নেইবারকে তার ডিসটেন্স ভেক্টর দেবে, দ্যাট মিন্স এই x dx এই রোটা এই রো এর ইনফরমেশন তার নেইবার y কে পাস করবে, এই যে y কে পাস করবে আর হচ্ছে এই যে z কে পাস করবে, ঠিক আছে। সিমিলারলি y তার নিজের ডিসটেন্স ভেক্টর x কে পাস করবে, z কে পাস করবে, z তার নিজের ডিসটেন্স ভেক্টর x কে পাস করবে, y কে পাস করবে তার নেইবারকে, ঠিক আছে। লাইক এখানে হচ্ছে x হচ্ছে y এর ডিসটেন্স ভেক্টর এবং z এর ডিসটেন্স ভেক্টর রিসিভ করছে, রিসিভ করে তার যে টেবিল আছে সেই টেবিলে এই দুটো ভ্যালু আপডেট করছে, দ্যাট মিন্স সেভ করে রাখছে। y এর ডিসটেন্স ভেক্টর আগে ইনফাইনাইট ছিল, এখন 201 যেটা ও রিসিভ করছে, ঠিক আছে। আগে z এর ডিসটেন্স ভেক্টর ইনফাইনাইট ছিল, এখন z এর যে ডিসটেন্স ভেক্টর 710 সেটা সে এখানে আপডেট করছে। আপডেট করার পরে তার নিজের ডিসটেন্স ভেক্টর এখন সে আপডেট করবে ইউজিং বেলম্যানফোর্ড ইকুয়েশন, ঠিক আছে। এখন নিজের ডিসটেন্স ভেক্টর কিভাবে আপডেট করবে, x থেকে x এ যাওয়ার কস্ট নিজের নোট 0 টাকা, এটাতে কোনো প্রবলেম না। x থেকে y তে যাওয়ার কস্ট সেটা সে কিভাবে আপডেট করবে, সেটা হচ্ছে এইভাবে আপডেট করবে। সে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে dxy, x থেকে y তে যাওয়ার যে পাথ কস্ট মিনিমাম সেটা। এখন আমরা পাথ কস্ট চিন্তা করব, যদিও সেটা নেইবার আছে, ঠিক আছে। সেটা ক্যালকুলেট করার জন্য বেলম্যানফোর্ড আমাদেরকে কি বলছে, আমরা হচ্ছে তার নেইবারের কস্ট নিব, দ্যাট মিন্স cxy প্লাস হচ্ছে সেই নেইবার y থেকে ডেস্টিনেশন y তে যাওয়ার কস্ট, দ্যাট মিন্স dyy সেটা নিব, সেটা সামেশন, ঠিক আছে। সেটা সামেশন হচ্ছে 2 প্লাস 0। তার ডিরেক্ট লিঙ্ক কস্ট হচ্ছে cxy, cx থেকে y তে যাওয়ার ডিরেক্ট লিঙ্ক কস্ট সে জানবে, কারণ আমরা আগে বলছি ডিরেক্ট যে নেইবার কস্ট সেটা প্রত্যেকটা নোড জানে, সেটা 2 টাকা। এবং সেই y থেকে y তে যাওয়ার কস্ট সেটা সে কোথায় পাবে, সেটা সে পাবে y এর ডিসটেন্স ভেক্টর, ঠিক আছে। এই যে y থেকে y তে যাওয়ার কস্ট এই যেটা এই ডিসটেন্স ভেক্টর 0 থেকে পাবে, দ্যাট মিন্স 2 প্লাস 0 2 টাকা, ঠিক আছে। ওর নেইবার তো একটা না, নেইবার হচ্ছে z, x এর নেইবার z, তার মানে cxz সেটা ক্যালকুলেট করব। cx থেকে z এ যাওয়ার কস্ট হচ্ছে 60 টাকা ডিরেক্ট কস্ট, লিংক কস্ট। এবং সেই নেইবার z থেকে ডেস্টিনেশন y পর্যন্ত যাওয়ার যেই পাথ কস্ট সেটা পাবো হচ্ছে z এর যে ডিসটেন্স ভেক্টরটা দেওয়া আছে ওটা সেভ করে রাখছি, z থেকে y তে যাওয়ার কস্ট হচ্ছে 1 টাকা, সেই 1 টাকাই দেয়, এই 1 টাকাটা এখানে সামেশন হবে, তার মানে 8 টাকা। 8 আর 2 এর মধ্যে মিনিমাম হচ্ছে 2, তার মানে সেটা হচ্ছে 2 দিয়ে আপডেট করব, ঠিক আছে। কারণ প্রিভিয়াস কস্টটা এখানে আছে সেম, বাট আমরা আপডেট করছি ইউজিং বেলম্যানফোর্ড ইকুয়েশন দিয়ে, ঠিক আছে। এখন হচ্ছে এই কস্ট আপডেট করব কিভাবে, x থেকে z এ যাওয়ার পাথ কস্ট, তার মানে dxz সেটা আপডেট করব হচ্ছে ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড লিংক যেটা cxy প্লাস হচ্ছে সেই নেইবার y থেকে z এ যাওয়ার কস্ট। cxy সেটা আমরা জানি, সেটা হচ্ছে ডিরেক্ট কস্ট 2 টাকা, বাট হচ্ছে dyz, ঠিক আছে। y থেকে z এ যাওয়ার কস্ট হচ্ছে এই ডিসটেন্স ভেক্টর থেকে পাবো, y এর ডিসটেন্স ভেক্টর থেকে, এটা হচ্ছে 1 টাকা 2 প্লাস 1, ঠিক আছে 3 টাকা। আরেকটা যেটা নেইবার আছে সেটা হচ্ছে cxz, ডিরেক্টলি কানেক্টেড x থেকে z এ যাওয়ার কস্ট হচ্ছে 60 টাকা এবং d সেই নেইবার z থেকে z এ যাওয়ার পাথ কস্ট হচ্ছে এখান থেকে পাবো, এখান থেকে z থেকে z এ যাওয়ার পাথ কস্ট হচ্ছে এই যে এই 0 টাকা, এটার মধ্যে মিনিমাম হচ্ছে 3 টাকা। এখন কিন্তু এটা আপডেট হয়ে গেল, ঠিক আছে। সিমিলারলি
y তার নিজের ডিসটেন্স ভেক্টরটা আপডেট করবে বাই গেটিং ইনফরমেশন ফ্রম নেইবার নোড x এন্ড নেইবার নোড z, ঠিক আছে। এন্ড z ও তার নেইবার তার নিজের ডিসটেন্স ভেক্টর এই রোটা আপডেট করবে এই সিচুয়েশনে এসে, সেটা হচ্ছে তার বাই গেটিং ইনফো ফ্রম নেইবার y এন্ড x, রাইট। ঠিক আছে, তখন আমরা এরকম একটা সিচুয়েশন পাবো। এটা মনে করি টি নট টাইম ইনিশিয়াল, এটা হচ্ছে টি ওয়ান টাইমের ইনফরমেশন প্রত্যেকটা নোডের, এটা হচ্ছে টি টু টাইমের সিচুয়েশন, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে এখানে এসে এই ওর লিঙ্ক কস্টটা চেঞ্জ হচ্ছে, আগে ছিল 0 to 7, এখন 0 to 3। যখনই লিঙ্ক কস্ট চেঞ্জ হবে তখনই সে তার নেইবার y এবং z কে তার ডিসটেন্স ভেক্টরটা অ্যাডভার্টাইজ করবে, ঠিক আছে। তার মানে ও দুজনকে অ্যাডভার্টাইজমেন্ট করবে, ওর কোনো লিঙ্ক কস্ট কিন্তু চেঞ্জ হয় নাই। প্রিভিয়াসলি 201 ছিল, এখানেও কিন্তু 201 তার নিজের ডিসটেন্স ভেক্টর, তার মানে ও কাউকে অ্যাডভার্টাইজ করবে না। এখানে কিন্তু আবার ওর ডিসটেন্স ভেক্টর চেঞ্জ হয়েছে, ঠিক আছে। সিমিলারলি এই ইকুয়েশন ইউজ করে, ঠিক আছে। আগে 710 ছিল, এখন 310, তার মানে ও ওর নেইবার x এবং y কে ওর ডিসটেন্স ভেক্টরটা প্রপাগেট করবে আর অ্যাডভার্টাইজ করবে, ঠিক আছে। তার মানে ওরা আবার সেই আপডেটেড ইনফরমেশন সেভ করবে, সেভ করে দেখবে যে ওর ডিসটেন্স ভেক্টর আর চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না মানে ও আর কাউকে অ্যাডভার্টাইজ করবে না। সিমিলারলি ও হচ্ছে এই y নোটটা x এবং z থেকে ইনফরমেশন পাবে, আপডেটেড ইনফরমেশন অ্যাকচুয়ালি, দেন হচ্ছে ওর ডিসটেন্স ভেক্টরও কোনো কিছু চেঞ্জ হয় না, প্রিভিয়াস আর কারেন্ট যেটা সেটা সেম। সিমিলারলি z তার ডিসটেন্স ভেক্টরটা আপডেট করবে ফ্রম গেটিং ইনফরমেশন ফ্রম হচ্ছে x নোট, y তে অ্যাডভার্টাইজমেন্ট করবে না, ওটা আগে যেটা আছে সেটাই। তারপর দেখলাম যে ওর কোনো ডিসটেন্স ভেক্টর চেঞ্জ হয় না, তার মানে কোনো নোডের কোনো ডিসটেন্স ভেক্টর চেঞ্জ হয় না, দ্যাট মিন্স কেউ কাউকে আর তাদের ডিসটেন্স ভেক্টরটা অ্যাডভার্টাইজ করবে না। এই সময় হচ্ছে অ্যালগরিদমটা হচ্ছে স্টেবল পর্যায়ে চলে গেল, দ্যাট মিন্স এখন আর কেউ কাউকে তাদের কস্ট ইনফরমেশন পাস করবে না এবং অ্যালগরিদমটা টার্মিনেট করবে, ঠিক আছে। আবার অ্যালগরিদমটা এক্সিকিউট করবে, যখন এই পাথ কস্টটা চেঞ্জ হবে তখন আবার অ্যালগরিদমটা এই সিমিলার ওয়েতে এক্সিকিউট হবে, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদমের।